সংবিধান সংশোধনের ক্ষেত্রে একজন বা গুটি কয়েকজনের স্বার্থের ক্ষেত্রে দেশের একটা সংবিধান পাল্টে যায় সেরকমটা হওয়া উচিত না। সব দলই যেটা ঐকমত্যে পৌঁছেছেন সেটা হচ্ছে আর্টিকেল 70-র ক্ষেত্রে অর্থ বিল এবং আস্থা ভোটের ব্যতিক্রমটা থাকবে। সংবিধান সংশোধনীর মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেখানে আমাদের যারা জনপ্রতিনিধি থাকবেন, সাংসদ থাকবেন, তারা যাতে ফ্রিলি এই ব্যাপারে মতামত দিতে পারেন, ভোট দিতে পারেন, সেই সুযোগটা থাকা উচিত। না হলে আমরা আগেও দেখেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে একজন বা গুটি কয়েকজনের স্বার্থের ক্ষেত্রে দেশের একটা সংবিধান পাল্টে যায় সেরকমটা হওয়া উচিত না। তাই আমাদের মনে হয়েছে সংবিধান সংশোধনী এখানে অন্তর্ভুক্ত থাকা উচিত না। এরপর জাতীয় নিরাপত্তা যুদ্ধাবস্থা, সেক্ষেত্রেও একটা দেশ যুদ্ধে যাবে কিনা বা যুদ্ধাবস্থায় কী ধরনের সিদ্ধান্ত হবে সেখানে একটা ব্রড কনসেনসাস থাকার কথা। যত পক্ষ আছে সবার মতামতের ভিত্তিতে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। সেখানেও একদম বেঁধে ধরা যেখানে সাংসদরা ফ্রিলি ভোট করতে পারবে না সেটার আপত্তি করেছি এবং এই আপত্তিটা আমরা জানিয়েছি ঐকমত্য কমিশন যাতে এটা রেকর্ড রাখে ডিসেন্ট হিসেবে। তবে ঐকমত্য যেটা হয়েছে, সব দলই যেটা ঐকমত্যে পৌঁছেছেন সেটা হচ্ছে আর্টিকেল 70-র ক্ষেত্রে অর্থ বিল এবং আস্থা ভোটের ব্যতিক্রমটা থাকবে, বাকিগুলোর ব্যাপারে ঐকমত্য আসেনি। এরপর স্থায়ী কমিটি নিয়ে যেটা প্রস্তাবনা ছিল যে 4টা কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি এবং পাবলিক আন্ডারটেকিং কমিটি, কমিটিগুলোর সভাপতি আসবে বিরোধী দল থেকে। আমাদের পক্ষ থেকে এর আগেও প্রস্তাবনা ছিল যে আরও কিছু এখানে অন্তর্ভুক্ত করা, বিশেষ করে জনপ্রশাসন, পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটা আমরা তুলে ধরেছি। এবং যে প্রস্তাবনা এসেছে যে আসনের সংখ্যানুপাতে এই কমিটিগুলো বিরোধী দলকে প্রধান দেওয়া হবে, সেই ব্যাপারেও আমাদের আপত্তি আছে। নারী আসনের ক্ষেত্রে সংরক্ষিত নারী আসন 50 থেকে 100-তে উন্নীত হবে, সেই ব্যাপারে ঐকমত আছে, কিন্তু কি প্রক্রিয়ায় সেটা হবে সেই ব্যাপারে আবার সেশন বসবে আগামী সপ্তাহে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে খুব জোরালো আহ্বান ছিল যে এই যে আমরা 100 নারী প্রতিনিধির কথা বলছি সেটা যাতে সরাসরি ভোটের মাধ্যমে আসে। সরাসরি ভোটের মাধ্যমে যদি নারীরা সংসদে আসেন তখন তাদের জনগণের সাথে একটা যোগসূত্র তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হয়। তারা তৃণমূল থেকে নেতৃত্ব গুণাবলী সম্পন্ন হয়ে আসবেন, জনগণের কাছে যাবেন, ভোট চাবেন, ইশতেহার নিয়ে কথা বলবেন, ক্যাম্পেইন করবেন এবং তারপরে যখন তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসবেন তার আসন থেকে, তখন তার একটা কনস্টিটিউয়েন্সি থাকবে যাদেরকে তিনি সার্ভ করতে পারবেন। কিন্তু বিদ্যমান যে ব্যবস্থা আছে যেখানে জনসাধারণের ভোটে তিনি নির্বাচিত হচ্ছেন না, বরঞ্চ দলের মনোনয়নে নির্বাচিত হচ্ছেন, সেখানে তার দায়বদ্ধতাটা জনগণের সাথে থাকে না এবং এই যে কাজ করার ক্ষেত্র, সেই কাজ করার ক্ষেত্রটাও থাকে না। জনগণের প্রতি দায়বদ্ধতা না থেকে দল বা দলের যে নেতা মনোনয়ন নিচ্ছে তার প্রতি দায়বদ্ধতাটা থাকে এবং জনগণও এক্ষেত্রে বঞ্চিত হয়। আমার সংসদে যে এমপি থাকবে সেই এমপি কে হবে সেই ব্যাপারে তার সে দেওয়ারও কোনো উপায় থাকে না। যেই বিদ্যমান ব্যবস্থা আছে তার দেখা যায় যে আমাদের হয়তো নারী নেত্রীর উপস্থিতি আছে কিন্তু তাদের না আছে ক্ষমতা, না আছে দায়বদ্ধতার জায়গা।